চলছে। দেশি প্রবাসী ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। 2026 নিউ ক্যারাম টুর্নামেন্ট নিয়ে চলে এসেছি আমরা। একেবারে নতুন চ্যালেঞ্জ যে কি ভাই এস জে মিডিয়া, আমাদের এস জে মিডিয়ার কর্ণধার আমাদের জনি ভাই। আসসালামু আলাইকুম। আমরা ইতিপূর্বে প্রথম রাউন্ডের খেলা দেখেছি, দ্বিতীয় রাউন্ডের খেলা দেখব। জনি ভাইয়ের মুখোমুখি খেলবেন আমাদের রিপন ভাই, কুষ্টিয়ারি মিরপুর থানার। আশা করছি আমরা যে এদের দুইজনের খেলাটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে, তার কারণ কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র না। আমরা শহীদ ভাইকে বলবো, অনুরোধ করবো দুইজন প্লেয়ার যে কোনো একজনের হাতে স্ট্যাকটা তুলে দেওয়ার জন্য, টস করার জন্য। জনি ভাইকে দিয়েছে। উইনার হয়েছেন রিপন ভাই। মাথা চুল কেটে যাচ্ছে। যাক, বোর্ড ভালো দেখো। পরিষ্কার করে দেন। মাথা কেটে গেলে কেমনে হবে? আমারই মাথা কাটা যাচ্ছে, আমি এত বড় মানুষ। একটু খারাপ করে দেন জানি ভাই, একটু খারাপ করে দেন। ভালো হিট করার চেষ্টা ছিল, কিন্তু দুর্বল শট হওয়ার কারণে গুটি পকেটে পৌঁছায়নি। আপনারা ইতিপূর্বে এই জনি ভাইয়ের খেলা কিন্তু আমাদের বিএম মিডিয়ায় দেখেছেন, এইচডি মিডিয়ায় দেখেছেন, বিকে মিডিয়ায় দেখেছেন। জনি ভাই কিন্তু অনেক ধৈর্যশীল এবং ভালো খেলা উপহার দেয়। আর আমাদের রিপন ভাই যদিও মিডিয়ায় খেলেনি, কুষ্টিয়া জেলায় কিন্তু তার একটা খেলার একটা নাম আছে। আমরা সেই নামের যে বাহবা দেই, সেই খেলাটা আমরা দেখতে চাই তার কাছে। রেড খেলে দিলেন, কভার ভালো করে দেখে নিচ্ছেন কভার কোনটা দিয়ে করবেন। কভার দিয়ে দিলেন, সেই সাথে কিন্তু চাবিও নিয়ে নিলেন। খুব সুন্দর করে কিন্তু খেলে চলেছেন এই রিপন। অসাধারণ শট দিলেন। আসলে থার্ড যাওয়ার কোনো রাস্তা কিন্তু আমরা দেখতে পাই নাই।
তারপরেও কিন্তু এই রিপন ভাই অসাধ্যকে সাধ্য করার চেষ্টা করেছিলেন। এই গেঞ্জি দিয়ে রাখো ওই পাশে নিচে হ্যাঁ ভাসতে ওই গেঞ্জিটা যে ওই পাশে নিচে কাঁধের সাথে রাখো কিছুতে কাজ হবে না না সেরকম না ঠিক আছে সমস্যা খুব সুন্দর করে কিন্তু টোকা দিয়ে সাদা গরিরা ডিফেন্স করে দিলেন এই জনি ভাই। শর্ট শর্ট আসলে কি থুয়ে কি মারলো আমরা কিন্তু বুঝতে পারিনি। মুখের গুটি তুলে নিয়ে যে কাঠে বসিয়ে দিলেন এই জনি ভাই। রিপন ভাইও কিন্তু কম চায় না, একেবারে কাঠের গুটি কিন্তু পকেটে ঠাট করে ফেললেন। অসাধারণ তুলে নেওয়ার চেষ্টা ছিল, আমরা যেটুকু বুঝলাম। হালকা হয়েছিল ওষুধ ধরলে হয়নি। ডিফেন্স করার চেষ্টা। শর্ট শর্ট রিং শট আমরা রিং রাখবো একটি পয়েন্ট পেয়ে গেলেন এই জনি। এর নাম খেলা বলতে গেলে একটা সিদ্ধান্তেই খেলাটাই শেষ। মানে এইগুলো ঠাট মারাটাই বোকামে, ঠাট তো যায় না। স্লিপ না দিক, তুলে হাতে নিক, হ্যাঁ, কিন্তু এটা ঠাট তো যায় না। এটাই তো মেধা মেধা যাচাই হ্যাঁ, এইসব সময় এখানে বুদ্ধি করতে হবে যে ঠাটটা যায় না, আমি জোর করে যদি মারি। আমার জায়গাতে মনে করেন বাড়ি হবে 10 তলা, আমি যদি 50 তলা করতে যাই হবে? এগুলো বুঝতে হবে। অসাধারণ হিট কিন্তু আমরা লক্ষ্য করলাম এই জনের হাত থেকে।
সুন্দর করে কিন্তু খেলে চলেছেন এই জনে। আর একটা গুটি খেলতে পারলেই কিন্তু 14টি পয়েন্ট। দুর্বল হিট আমরা লক্ষ্য করলাম এই রিপন ভাইয়ের কাছ থেকে। আসলে এইরকম টোকা আর এইভাবে যে গুটি যাওয়াটা কিছু ভাগ্যেরও ব্যাপার। মানে বোর্ড তার এই জন্য তার হবে আমাদের। আমার তো হরর হয় একসা, আমি তো মনে করি খালি ঝড়ি। এইবার গেলে কি বলতা সাথে খেলা পড়েছে শুনে পালিয়ে গেছে। এই রিপনও কিন্তু কম না, তার খেলায় কিন্তু প্রমাণ দিচ্ছে। এই সিচুয়েশনে যে এতগুলো গুটি এত ভাবে ঠান্ডা মাথায় যে খেলে চলেছেন, এটাই প্রমাণ করেছে একজন গুণী প্লেয়ার। খুব ভালো একটা শট দিয়েছিলেন কিন্তু পকেট থেকে মেনে লাইনি। বলেন
শট অসাধারণ কিন্তু একটা অ্যাঙ্গেল শট আমরা দেখলাম। খুব ঠান্ডা মাথায় কিন্তু দর্শক শ্রোতাকে খেলা উপহার দিচ্ছেন এই জনে। অসাধারণ ব্যাস লক্ষ্য করলাম। বলেন আমি আজকে যে গাড়ি ছাড়ি না আমরা ওই জায়গায় আসবে এখানে ক্যারাম বোর্ড আছে ক্যারাম বোর্ড আছে বুঝছেন টুর্নামেন্ট খেলা হচ্ছে তো টান কিন্তু মানে অসাধারণ খেলে এই জনি ভাই, টানে কিন্তু মিস নাই, আমরা অনেক দিন দেখেছি তার খেলা। সেই সাথে রেডও কিন্তু কভার দিয়ে দিলেন। अनिल भाई मार दो भागा मार दो उसको बुरा लगा क्लास कर लो यार তেরোটি পয়েন্ট কিন্তু সে 28 পয়েন্টে চলে গেলেন এই জনি। भालो करছে अरे भाई आगे बोला कॉला लेते एक খেলা খেলছে খেলা মনে এখানে আপনি দেখেন সাইজ ছিল বড় আরে খেলা খেলছেন 500 কোটা দৃষ্টিতেই খেলছে, আমি একদিন চলে যাবো এরকম খেলতে পারবে না খো, আরে না না কলা আবার ঠান্ডা এনে চলে গেলে আর এরকম খেলবে না খো, দেখবেন দুর্বল খেলছে। কলা ঠান্ডা হ্যাঁ তোমরা কিন্তু মানি মানি খারাপ আছে লনবে হাঁটি যায় কিন্তু মুখ এটা না বসলাম কোনো গুটি মিস নাই। মাঝখানে নেন আরো ভালো আর আমও বলতে চাচ্ছিলাম মাঝখানে হলে আপনার হিটটাও সুপার হিট হবে। লাগবেন ভালো হিট হচ্ছে এটা বলেন না তো হচ্ছে আরে ভাই কি করা অসাধারণ হিট, অসাধারণ। আগে কিন্তু লাগতো না, দৈত্য জেনেছিল। আগে লাগিছে আপনি এখন লাগলো মনে হচ্ছে যে রিফোন পরের মানুষ কেউ কিছু বললেন না আমরা কি দেখবো যে এই রিপন ভাইও কি সুপার মানের মতো জ্বলে উঠবে, তার কারণ রিপন ভাইয়ের বিপক্ষ টিম এই জনি ভাই কিন্তু সুপারম্যানের মতো খেলে গেছে। অসাধারণ অসাধারণ, একটা গুটি দিয়ে আরেকটা গুটি কি করে ছোটাতে হয় এইটা কিন্তু এই রিপন ভাই খুব ভালো মতোই জানে।
খুব সুন্দর করে ব্যাচটা খেললেন এই রিপন ভাই। আবারও কিন্তু সুযোগ পেলেন এই জনে, তার কারণ একটি গুঠির দরকার, একটি গুঠি নিতে পারলেই কিন্তু 29টি পয়েন্ট হয়ে যাবে, তার লক্ষ্যে পৌঁছিয়ে যাবেন। যদি ভালো খেলা এই হিটে উপহার দিতে পারে। বললো না বেশ, 11টি পয়েন্ট কিন্তু ছিনিয়ে নিলেন এই। শর্ট শর্ট আসলে গুঠিও চিনে যে আমাকে কে মেরেছে, পকেট চিনে লাভ দিয়েও কিন্তু আবার ঝুলতে ঝুলতে পকেটেই কিন্তু গুঠি চলে যাচ্ছেন। রেড কাভার দিয়ে দিলেন জনে, অসাধারণ। দুটো একসাথে খেলার চেষ্টা। আমি আসলে এখানে আমার দুর্বল শট লক্ষ্য করলাম এই রিপনের হাত থেকে আমরা। তবে এই সময় এরকম নার্ভাস ফিল শট দর্শক শ্রোতা আশা করে না। এইটা কিন্তু অনেক ভালো খেলা উপহার দিতে হবে এই রিপনকে। শর্ট শর্ট 6টা 7টা পয়েন্ট নিয়ে কিন্তু উইনার হয়ে গেলেন এই গেমে